আজকে আবার ফিল্ম বাজ নিয়ে আমরা চলে এসেছি সীসা কালচারে। সীসা কালচারে আজকে এখন ট্রেলার লঞ্চ হবে একটা অদ্ভুত একটা ছবি, ইউলিন প্রোডাকশনসের ছবি, যেটা করছে অনিক চৌধুরী, ডিরেকশন দিচ্ছে অনিক চৌধুরী। সিনেমার নাম হচ্ছে দি জেব্রাজ। ছবিটিতে অভিনয় করেছেন সাদাব হাশমি। হিন্দিতে আপনারা দেখেছেন, যারা দেখেছেন ফ্যামিলি ম্যান তারা ঠিক মনে রাখবেন যে অ্যাসিস্ট করতো মনোজ ভাইকে, আপনারা দেখেছেন সবাই, খুব ভালো অভিনেতা, তিনি আছেন এই ছবিতে। আর সঙ্গে আছে আমাদের এখানে প্রিয়াঙ্কা সরকার, আর আছে আরেকজন আছে যার নাম হচ্ছে উষা ব্যানার্জি। তাহলে ভেতরে যাই, আমরা একটুখানি দেখে নিই হ্যাঁ কী কী চলছে। আমি পার্সোনালি খুবভাবে ইন্সপায়ার্ড ফ্রম আন্দ্রে তারকভস্কি। ইটস কাইন্ড অফ এ ট্রিবিউট টু আন্দ্রে তারকভস্কি ইন আ ভেরি মেইন স্ট্রিম ওয়ে। সো এবার ছবিটা এআই নিয়ে কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কেন ছবিটা, আমার সবসময় মনে হয়েছিল অ্যাজ ফিল্ম মেকার্স উই শুড বি রেসপন্সিবল সিটিজেন্স লাইক এনি আদার সিটিজেন। এবার আমাদের কাছে লেন্স আছে, ক্যামেরা আছে, একটা দর্শক আছে তাদের কাছে আমরা পৌঁছতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ শিওরলি গোয়িং টু ওভারপাওয়ার আস। একটা হেভি নোটে শেষ করে তারপর জাস্ট মাইকটা ধরিয়ে দেওয়াটা খুবই আনফেয়ার। সো সেইভাবে আমি বলবো যে খুব ভালো লেগেছে তোমার সাথে এবং তোমার গোটা টিমের সাথে কাজ করে। অনেক থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। একটু আগে আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার কাছে এই প্রশ্নটা আসে, আগেও এসছে, আগামী দিনেও হয়তো আসবে, যে আমি নতুনদের সাথে কাজ করি, নতুনদের সুযোগ দিই। একটা সময় আমিও নতুন ছিলাম, যখন সুযোগ কেউ দিয়েছিল। প্রথম ছবি যেটা আমার, রাহুলের এবং রাজদার নতুন ছবি ছিল, মানে আমাদের প্রথম কাজ ছিল, কিন্তু কেউ সুযোগ দিয়েছিল। তো সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে এই কাজটা এমনভাবে আমি পারসিভ করেছি যে অনেকও আমাকে সুযোগ দিয়েছে একটা নতুন কিছু ট্রাই করার। তো ইটস বিন ভেরি মিউচুয়াল। আই বিলিভ যে সেই রেসপেক্টেড জায়গাটা আমাদের সবসময় প্রেজেন্ট থেকেছে। এবং ও যেভাবে গল্পটা ভেবেছে, দেখেছে এবং যেভাবে দেখাতে চেয়েছে, ওর সাথে কথা বলার পর থেকে আমার মনে হয়েছিল যে সেটা ও পসিবল করে তুলবে, ভীষণ প্রমিসিং, এবং সেটা আমি নিজে ট্রাই করতে চাইছিলাম। সাবজেক্টটা সুন্দর এবং যে কটা চরিত্র আছে ভীষণ রেলিভেন্ট, ভীষণ কি বলবো, যে কোনো অ্যাক্টরের কাছে একটা চ্যালেঞ্জিং চরিত্র হবে, চরিত্র ভাবনা চিন্তাটা চ্যালেঞ্জিং হবে। তো সেইভাবে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাকে বাস্তব করে তোলাটা আমার মনে হয় খুব এক্সাইটিং অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয়েছে, এবং সেই কারণেই আমি এই জিব্রাসটা ডিসিশন নিয়ে যে আমি কাজটা করব। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেলারটা দেখে নেব। कुछ लोग कोलकाता की सड़कों पर घूमने वाले इन रहस्यमयी प्राणियों का सामना कर रहे हैं। स्थानीय प्रशासन और पुलिस ने भी इस मामले की जांच शुरू की है और लोगों को सुरक्षित रहने के लिए निर्देशित किया गया है। মানে গল্পটা তো মেইনলি বোধহয় এআই নিয়েই কিছু একটা, আমরা এখনো যেটুকু জানতে পারছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এআই কি ফিউচার? AI is present. Is present. So AI can be future, but it definitely will be an important part of the future. Where definitely, তার প্রচুর পজিটিভস রয়েছে, প্রচুর অ্যাডভান্টেজেস রয়েছে। আজকের দিনে সত্যি আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি এআইতে, এভরিডে, যে আমরা জানিও না কতটা আমরা অলরেডি ডিপেন্ড করছি আর কি। সো ইটস অলরেডি আ পার্ট অফ আস, সো আওয়ার এভরিডে। তো বলা যায় না এবার দেখো সেটা কোন দিক। সো আমি বলবো না যে আমি অনেককে সুযোগ দিলাম, কোথাও গিয়ে অনেকও আমাকে সেই সুযোগটা দিয়েছে যে আমি নিজেকে ভেঙে অন্যরকমভাবে আবার গড়ার একটা সুযোগ পেলাম, যেটা কিন্তু অনেকের কাছে খুব প্রমিসিং একটা অ্যাসপেক্ট হতে পারে, যে আমি খুব সাধারণভাবে একটা অন্যরকম গল্প বলতে পারি। মানে ডেফিনেটলি আরও যদি ধরো আমি বলবো যে অনেক যেরকম কনস্ট্রেন্টসের মধ্যে কাজ করেছে, সেগুলো যদি না থাকতো, ওর কাছে যদি আরও বেশি লিবার্টি থাকতো, রিসোর্সেস থাকতো, ও হয়তো আরও অন্য কিছু এক্সপ্লোর করতো। কিন্তু ওর ভীষণ লিমিটেড রিসোর্সের মধ্যে ও যেটা ট্রাই করেছে, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। জিব্রাজের কারণ হচ্ছে নামটা দেওয়ার, জিব্রাজের মধ্যে দুটো কালারই আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো হোয়াইটটা রিপ্রেজেন্ট করে গুডনেস, ব্ল্যাকটা ইভিল, আর যেটা উপর থেকে দেখা যায়, তাই জন্যই জেব্রাজ নামটা দেওয়া।
কিন্তু ছবির মধ্যে কি আমরা শেডস অফ গ্রে পাবো? যে কোনো মানুষের মধ্যেই শেডস অফ গ্রে পাওয়া যায়, মনোটোনি মানেও বিভিন্ন শেডস। সো হ্যাঁ, অনেকটাই শেডস অফ গ্রে নিয়েই কাজ করেছি। মানে এখানে আমরা উই আর টকিং অ্যাবাউট AI creating monsters, ওকে and here we are also talking about the person who is creating with the help of AI. They are also monsters. তো বিভিন্ন আর কি, মানে বিভিন্ন লেয়ার্স নিয়ে আর কি কাজ করেছি সিনেমাটার মধ্যে। এবার সেটা হচ্ছে যে এআই তুমি যেহেতু বানিয়েছো এরকম একটা টপিকে প্রথম কাজ হিসেব মতো, ডু ইউ থিঙ্ক পার্সোনালি যে এআই ইজ দ্য নেক্সট থিং? AI has already become the next thing actually. হ্যাঁ, এবার আমরা কন্টেন্ট সেগমেন্টে, ফ্যাশন সেগমেন্টে, আমি রিসেন্টলি দেখলাম, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য জুয়েলার্স, ওরা AI দিয়ে মডেলটা ক্রিয়েট করেছে, যেটা খুব বাজে করেছে ক্রিয়েট, যাই হোক গড়িয়াহাটের মোড়ের মাথায় আছে ওখানে। সো AI অলরেডি ক্রিপিন করে গেছে কিন্তু বিভিন্ন সেগমেন্টে, সেটা ফিল্মস হোক, সেটা ফ্যাশন হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক, অ্যাডমিনিস্ট্রেরিয়াল জব হোক, অলরেডি করে গেছে। তো ইট হ্যাজ অলরেডি বিকাম দ্য নেক্সট থিং, ওয়ান অফ দ্য বিগ থিংস। আর সেটার জন্যই কি আমরা আমাদের এই ফিল্ম, মানে আমরা ফিল্মে কি উত্তর পাবো? আমি যে প্রশ্ন করলাম না, এই ফিল্মে উত্তরের থেকেও বেশি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই ভয়েড যেটা তৈরি হয়ে গেছে না এআই এর জন্য ফ্যাশন সেগমেন্টের বিভিন্ন সেগমেন্টে, ওই ভয়েডটা নিয়ে আমরা কথা বলছি। ওকে, ওটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা লাইফে একটা ভয়েড তৈরি হয়ে গেলে ওটা ফিল আপ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এক্স্যাক্ট যেরকম আমরা যদি কেমিস্ট্রিও দেখি, মেডিসিনাল কেমিস্ট্রিও দেখি, আমাদের রিসেপ্টরের ব্যাপারটা থাকে না, মানে এক্স্যাক্ট ধরে নাও আমার অ্যালার্জি হয়েছে, সবসময় তো প্যারাসিটামল খেয়ে তো অ্যালার্জি যাবে না, উই নিড অ্যান্টিহিস্টামিনস। ওকে, এক্স্যাক্টলি ওটা ফিট হবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একটা ভয়েড ক্রিয়েট হয়ে যায়, তো যে কোনো এলমেন্ট হলে বা ডিজিজ হলে সেই ভয়েডটা এক্স্যাক্ট ফিল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পড়ছে আজকে মনে পড়ছে যে এসছি, ট্রেল লঞ্চ হলো, ভাল লাগছে বেশ আর কি। মানে শুরুর দিন এই যে হলো, এটা একটা বড় বিষয় না, মানে যে কোনো কিছু দেখলে কেমন লাগলো তোমার? খুব ভালো। উল্টে আমিই প্রশ্ন করছি, মানে না মাইকটা না না আমি না, নিয়ে একদম নিই। খুব ভালো। কি বলবো, নতুন লাগলো, মানে এই ওই কথাটা বলতেই হবে যে নতুন লাগলো। হ্যাঁ। আর হচ্ছে তো বিদেশি ছাপ রয়েছে, সেটা পুরো রয়েছে, ইন্টারন্যাশনাল একটা ফিল রয়েছে পুরো বিষয়টায়। এবার তুমি তো শুরু থেকে যুক্ত, কোলাবোরেটর একটু আগে শুনলাম শব্দটা, হ্যাঁ আমিও শুনলাম। হ্যাঁ নতুন শব্দ। তোমার কাজ করে ওই একই প্রশ্ন নয় যে কেমন অভিজ্ঞতা, তুমি তো আগেও কাজ করেছো বললে, হ্যাঁ। সেটা হচ্ছে এই ফিল্মের জন্য তোমার কি মনে হয় যে হোয়াট ওয়াজ দ্য স্পেশাল থিং, মানে একমাত্র কোন কি পয়েন্টসটা ছিল যার জন্য তোমার মনে হয়েছিল ফিল্মটা ক্লিক করতে পারে? ক্লিক করতে পারে অবশ্যই বিষয়বস্তু, এত প্রাসঙ্গিক সেটা, যেটা আমাদের সবাইকে কানেক্ট করছে। তুমি যেটা একটু আগে বললে যে হ্যাঁ বিদেশি ফিল একটা আছে, কিন্তু এটা বিদেশি স্বদেশি না, এই যে সাবজেক্টটা না, এটা আমাদের সবার। ফিল্ম ল্যাঙ্গুয়েজ তো একটাই, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, আর এই ফিল্মের যে বক্তব্যটা, সেটা তো সবার, যেভাবে আমরা তার বাইরে কিছু দেখতে পাচ্ছি না, টেকনোলজির বাইরে। খুব বেশি দিন যে চিনতাম তা না, বা ওকে অন্যরা চিনতো আমি চিনতাম না, কারণ আমি একদমই ভীষণ প্রাইভেট পার্সন, আমার সব কিছু লক করা, মানে আমি একদমই চিনতাম না, কাজের থ্রুতেই চিনেছি। সোশ্যাল মিডিয়া বোধহয় তোমার এইসব নেই, এই ব্যাপার স্যাপারগুলো অনেকক্ষণ কাটানো আমার নেই। আমি সেই জন্য আমি বলেছিলাম যে আমি কিন্তু ঠিক রিপ্রেজেন্টার এটা বলবার জন্য। আমি এক্সট্রিমলি কানেক্টেড টু দ্য নেচার। আচ্ছা, সজলদার সঙ্গে আমি এই প্রথম ইন্টারভিউ দিচ্ছি ভেলকির, খুব ভালো লাগলো। খুব অন্য ধরনের প্রশ্ন করছো মানেই তার মানে তোমরা অন্যভাবে দেখাও, আর সেটা তো খুব কম চ্যানেলই দেখায়, এটা সত্যি। তা আমার ইন্টারভিউ দিয়েও খুব ভালো লাগছে। তো অবশ্যই আপনারা ভেলকি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যেগুলো বলে, আর অবশ্যই সিনেমাটা দেখুন। আর এই চ্যানেলের থ্রুতে আপনারা আরও অনেক কিছু হয়তো জানতে পারবেন, সেটা আপনারা একটু ওয়েট করুন। থ্যাংক ইউ ভেলকি, সবসময় আমাদের কাজের পাশে থাকার জন্য, আপডেটস দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দর্শকদের কাছেও রিকোয়েস্ট থাকবে তোমরাও ভেলকির পাশে থাকো এবং বাংলা ছবির পাশে থাকো, থিয়েটারে গিয়ে ছবি দেখো। জিব্রাস যখন মুক্তি পাবে তোমরা ডেফিনেটলি সবার আগে আপডেটস পেয়ে যাবে, এবং দেখো, জানিও আমাদের কেমন লাগলো। হ্যাঁ, জিব্রাস আমি চাইবো সবাই গিয়ে দেখবেন যখন থিয়েটার্সে আসবে, তারপর ওটিটিতে অফকোর্স রিলিজ করবেই। সিন্স কেরালা প্রডিউসার দে বিলিভ ইন ট্র্যাডিশনাল থিয়েটারিক্যাল রিলিজ, তো আমি আশা করবো আপনারা সবাই আসবেন, দেখবেন। জুন মাস আমি বুঝতে পারছি একটু গরম, কিন্তু একটু সময় করেই আসবেন, একটু কষ্ট করেই আসবেন, হলে একটুখানি দেখবেন। হলে এসি থাকবে, হলে এসি থাকবে, কিন্তু হল অবধি আসা যে পুরো ব্যাপারটা, আপনারা সবাই আসুন, দেখুন,
সিনেমাটা ইজ অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা খুবই আপরাইজিং একটা টপিক এখন হয়ে উঠেছে। আপনারা আসবেন, দেখবেন, আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে। Was checking all the tickets and was smiling.